ভারতের বিপক্ষে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ভারতের বিপক্ষে ম্যাচটির ততটাও গুরুত্ববহ ছিল না যতটা গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কেননা বাংলাদেশ পাকিস্তান লড়াইটা যে ফাইনালে ওঠার দৈরথ, যে দল জিতবে সেই পাবে এবারের এশিয়া কাপের ফাইনালের টিকিট। এমন ম্যাচে একাদশ নিয়ে খুব একটা খামখেয়ালি করবার সুযোগ নেই, তাই তো লিটন দাস ফিট থাকলে তিনি থাকবেন একাদশে। তার জায়গায় পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ হাসান তামিম, কে বাদ পড়বেন সেটা নিয়ে রয়েছে সংশয়। এবারে এশিয়া কাপে একটি মাত্র ম্যাচে নিজের সামর্থ্য প্রকাশ ঘটাতে পেরেছিলেন তানজিদ তামিম। আফগানিস্তানের বিপক্ষে 52 রান ছাড়া তিনি বাকি সব ম্যাচই হয়েছেন ব্যর্থ। অন্যদিকে পারভেজ হোসেন ইমনেরও একই পরিস্থিতি, যদিও ভারতের বিপক্ষে ইমন মোটামুটি রানে ফেরার আভাস দিয়েছিলেন। এখন এই একটা জায়গায় বেশ দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। তাছাড়া লিটনের ইনজুরি সাইড স্ট্রেনে। লিটন একাদশে ফিরলেও উইকেট কিপিং করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। অন্যদিকে জাকের আলী অনেক দস্তানা হাতে নিরাশ করেছেন ভারত ম্যাচে। অভিষেক শর্মার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছেন তিনি। সেদিকটা মাথায় রেখে দলের নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি হতে পারে, সেজন্য হয়তো একাদশে নিজের জায়গা ছাড়তে হবে শামীম হোসেন পাটোয়ারিকে। তিনিও ব্যর্থতার দোলাচলের মধ্যেই দিনাতিপাত করছেন। তার পরিবর্তে সোহান একটা সুযোগ পেতেই পারেন। এছাড়া স্পিন আক্রমণে নাসুমের পরিবর্তে শেখ মেহেদী হাসান অন্তর্ভুক্ত হতে পারেন একাদশে। ভারতের বিপক্ষে ম্যাচের পর রিশাদকে একাদশে বাইরে রাখার যৌক্তিকতা নেই। অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিন একটিমাত্র সুযোগ পেয়েছিলেন, তবে সেটাও কাজে লাগাতে পারেননি। তার পরিবর্তে বিশ্রামে থাকা তাসকিন আহমেদের একাদশে ফেরা অবধারিত। সুতরাং 3 পেসার 2 স্পিনার নিয়ে মূলত তৈরি হবে বাংলাদেশের বোলিং আক্রমণ। প্রয়োজনের মুহূর্তে সাইফ হাসান হাত ঘোরাতে পটু। বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।